আচ্ছা, এটা এক্সিকিউট করি। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দেখেন টাইপোগ্রাফিটার মধ্যে কি কি আছে দেখেন। আমরা নর্মাল H1 থেকে শুরু করে H6 পর্যন্ত দিয়ে আমরা একটা হেডিং পাই, যেটার কাছ ডিফল্ট কিছু স্টাইল করা আছে, যে এটা একটা এরকম বোল্ড এবং মোটা, বোল্ড এবং বড়, এবং এর ডিসপ্লেটা কি ব্লক করা থাকবে, তাই না? এরকম একটা ডিফল্ট স্টাইল পেয়ে যাচ্ছি যদি আমরা হেডিং ইউজ করি H1 থেকে H6 পর্যন্ত। বাট আমরা যদি আরো বড় চাই, যেমন এরকম লেখা দিতে চাচ্ছি বড়, তাহলে বুটস্ট্র্যাপের কিছু ক্লাস আছে, সেটা হলো ডিসপ্লে 1, ডিসপ্লে -1। যদি এই ক্লাসটা ইউজ করা যায় কোনো এইচ ট্যাগের মধ্যে, তাহলে সেটা এত বড় একটা ফন্ট সাইজে কি হচ্ছে ডিফল্টভাবে শো করতেছে। আমরা এর চেয়েও বড় ফন্ট আকারে শো করাতে পারি, তবে তাদের একটা ডিফল্ট সাইজ দেওয়া আছে, তার নাম হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লের মাধ্যমে আমরা বড় ধরনের লেখা শো করতে পারি ডিসপ্লে 1 থেকে 4 পর্যন্ত। এই চারটা আমরা ইউজ করব যদি আমাদের প্রয়োজন হয়। তারপরে পি নামে একটা প্যারাগ্রাফ যদি নেই, পি নামে একটা ট্যাগ ইউজ করলে নর্মাল কিভাবে লেখা প্রেজেন্ট করতেছে এইভাবে, আমরা পি ট্যাগটা দিলে এরকমভাবে লেখা প্রেজেন্ট হচ্ছে। বাট ওদের একটা লিড নামে ক্লাস আছে, যদি আমরা প্যারাগ্রাফের মধ্যে কখনো এই ক্লাসটা ইউজ করি, তাহলে দেখেন সে লেখার ফন্টটা একটু বড়, স্পেসগুলো এবং লেখার লেখার কালারটা একটু কীরকম হয়েছে দেখেন, একটু গ্রে কালার হয়েছে, এবং লেখাটা একটু চিকন, মানে নর্মাল এটা, আর এটা একটু বোল্ড টাইপের আছে, তাই না? তবে কখনো যদি আমাদের ডেসক্রিপশনে এরকম লেখার প্রয়োজন হয়, তাহলে আমরা কি দিব, লিড নামে একটা ক্লাস ইউজ করব। হ্যাঁ মুসাইব, 3.50 4 নাও 3 পয়েন্ট নেবাগা। যেটাই হোক নাও একটা দেখো, 4G বা অন্য দোকানে যাও, অন্য দোকানে দেখো। 2200 শালার চোর, এত দাম বেশি কেন? তাহলে লিড আমরা ব্যবহার করে এরকম একটা সাইজের লেখাগুলো পাচ্ছি। শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো? আচ্ছা, এই যে এই স্টাইলে যদি আমি লেখা দিতে চাই, মাই মনোস্পেস প্যারাগ্রাফ, দেখেন এটা একটু স্টাইল ভিন্ন, এটা এবং এটার চাইতে আরেকটু ভিন্ন। তাহলে এদের একটা ক্লাস আছে কি, টিএক্সটি মনোস্পেস, এইটা দিলে কি হবে, এইরকম একটা ফন্ট চলে আসবে। তারপরে আমরা লেখা যদি বোল্ড করতাম, বোল্ড লেখা যদি দিতাম, দেখেন এরকম করে, দিস ইজ বোল্ড টেক্সট, নর্মাল আমরা একটা ইউজ করলাম, এরকম লেখা আসতেছে। এটাকে যদি বোল্ড করতে চাইতাম, তাহলে আমরা বি নামে একটা ট্যাগের ভিতর নিতাম, বি নামে একটা ট্যাগের ভিতর লিখলে বোল্ড হয়ে যেত, বোল্ড হয়ে যেত। কিন্তু এই বুটস্ট্র্যাপে বোল্ড করার জন্য এই যে ফন্ট উইথ কি করতে হবে, বোল্ড দিতে হবে। বোল্ড দিলে বোল্ড হবে, নর্মাল দিলে নর্মাল হবে, ইটালিক দিলে ইটালিক হবে। শুধুমাত্র এই ক্লাস কল করলে হয়ে যাচ্ছে। লয়ার ক্যাচ,
বুঝি লয়ার কেচ লেখা বুঝি, যে লেখাগুলো সম্পূর্ণ লেখাই ছোট হাতের, সেটাকে লয়ার ক্যাচ বলা হয়। তো আমরা যদি একটা বড় হাতের লেখাগুলো লিখি এবং এই লেখার ভিতরে যদি এই ক্লাসটা ডিক্লেয়ার করি যে টিএক্সটি লয়ার ক্যাচ, তাহলে সেই বড় হাতের লেখাগুলোটাও বা আপার ক্যাচের লেখাটাও কি হয়ে যাবে, এই যে লোয়ার ক্যাচ হয়ে যাচ্ছে। আবার যদি লোয়ার ক্যাচের যদি আমরা আপার ক্যাচ বলি তাহলে কি হয়ে যাবে, আপার ক্যাচ হয়ে যাবে। ক্যাপিটালাইজড মানে হচ্ছে প্রত্যেকটা লেখার প্রথম অক্ষর বড় হয়ে যাবে। এই যে দেখেন প্রত্যেকটা লেখা, এভাবে যদি আরও লেখা থাকে সেই লেখাগুলোও বড় হয়ে যাবে। দিস ইজ ক্যাপিটালাইজ। দেখেন যত লেখা থাকবে এইটা ইউজ করার ফলে সব লেখাগুলো ক্যাপিটালাইজড হবে। দেখেন প্রথম অক্ষরগুলো বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপরে আরেকটা আছে ব্লক কোয়াড। এইটা দেওয়ার ফলে আমরা একই সঙ্গে অনেকগুলো লেখাকে আমরা একটা সাইট এবং ব্লক আকারে প্রেজেন্ট করতে পারব। সেটা কিভাবে দেখেন, এই যে এই লেখাগুলো কি করছে, রাইট সেন্টারে আনছে, রাইট আনছে। এটা করার জন্য ব্লক কোয়াড টেক্সট রাইটে দিছি, ব্লক কোয়াড ইউজ করছি এবং টেক্সট রাইট দিছি। টেক্সট রাইট মানে লেখাটা রাইটে যাবে এবং এর ফুটার দিতে পারবো এবং সোর্স টাইটেল দিতে পারবো। অনেক সময় এখানে লেখকের নাম থাকে, তাই না? এখানে বইয়ের নাম, এখানে বইয়ের কিছু ডিসক্রিপশন থাকে। এরকম যদি আমরা প্রেজেন্ট করতে চাই কোনো লেখা, তাহলে এই ব্লক কোয়াড ইউজ করতে হবে। তারপরে দেখেন ট্রাঙ্কাট, এগুলো লাগবে না, এগুলো দরকার নেই আপাতত, তবে এটা একটু দরকার হতে পারে। লিস্ট, আমরা লিস্ট নিলে ইউএলএলআই নিলে কি হয় সেটা নর্মালি এটা আমরা না দিই, তাহলে দেখেন কীরকম দেখাচ্ছে, লিস্ট আকারে এই জিনিসগুলো শো করতেছে। এটাকে যদি আনলিস্ট করতে চাই তাহলে আনস্টাইলড, লিস্ট আনস্টাইলড, এটা দিলেই এই জিনিসগুলো আর আসবে। আবার লিস্ট লাইন যদি আমরা দিই সেটা কি হয়ে যাবে, লিস্ট লাইন আকারে চলে আসবে, যেটা আমরা ফ্লট ডিসপ্লে ব্লক করে আমরা বামে বামে নিয়ে আসি। আমরা লিস্ট আইটেমগুলোকে ডিসপ্লে ব্লক করি, করার ফলে কি হয়, সেগুলো সব বাম সাইডে চলে আসে। এইটা করার দরকার নাই যদি আমরা লিস্ট লাইন এবং এই লিস্ট আইটেমগুলোতে লিস্ট লাইন আইটেম ইউজ করি, তাহলেই সেটা হয়ে যাবে অটোমেটিক। এই হলো আমাদের টাইপোগ্রাফি, বেসিক টাইপোগ্রাফি। এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এই লিড এবং বোল্ড, এই দুইটা একটু বেশি ইউজ হয়, আর এগুলো তেমন ইউজ হয় না। তারপরে দেখি কি আছে আমাদের, টেক্সট অ্যালাইনমেন্ট এবং ডিসপ্লে। টেক্সট অ্যালাইনমেন্ট মানেই হচ্ছে লেখাগুলোকে কোন সাইডে থাকবে, সেন্টারে থাকবে না রাইটে থাকবে না লেফটে থাকবে, সেই বিষয়গুলো। যেমন যদি আমরা কোনো প্যারাগ্রাফের মধ্যে টেক্সট জাস্টিফাই ইউজ করি তাহলে নর্মাল জাস্টিফাইড আকারে লেখাগুলো শো করবে। যদি আমরা লেফট সাইডে রাখতে চাই তাহলে প্লাস ইউজ করা লাগবে টেক্সট লেফট। যদি সেন্টারে রাখতে চাই তাহলে টেক্সট সেন্টার। যদি রাইটে লেখা রাখতে চাই তাহলে টেক্সট রাইট। দেখেন সেই অনুযায়ী এখানে এটা জাস্টিফাইড, দ্য লেফট, এটা সেন্টার, দ্য রাইট। আর এগুলো দরকার নাই।
ব্যবহার হয় না, ওগুলো দেখে লাভ নেই। অ্যালাইন বেজ লাইন, দেখেন অ্যালাইন বেজ লাইন হয়ে গেল। কি লেখা আছে? বেজ লাইন। আচ্ছা, ও এই যে এখানে, এই যে দেখেন বেজ লাইন, এখানে একটা লেখা দেওয়া আছে, মনে করেন এটা একটা নর্মাল লেখা দিলাম। এই লেখাটা যদি বেজ লাইন করতে চান, মানে কি নিচে নিচে এই লেখাটা, আচ্ছা শুধু আমি এখানে এল নিলাম বা এইচ নিলাম, এইচ এর নিচে যদি প্লাস দিতে চান, একটা প্লাস দিতে চাচ্ছি এরকম, কিন্তু এই প্লাসটা এইচ এর নিচে শো করাবে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। এখানে প্লাস দিব, দেখেন তাহলে কি হয়ে যায়, এই যে নিচে চলে আসছে বেজ। বেজ মানে তো বুঝি, তাই না? এই যে আমরা ইউজ করতাম না লগ টু, মনে আছে? লগ টু লেখাটার নিচে টু থাকে, ওই রকম লেখা দিতে এই বেজ লাইন ইউজ। যদি অ্যালাইন টপ দেই তাহলে টপে চলে যাবে, মানে উপরে চলে যাবে। দেখেন কাজ করতেছে না কেন? টপে যাচ্ছে না। আচ্ছা নর্মাল সেটা এভাবে দিতে হবে, মানে এখানে আমি এইচ এইচ এই যে কে লিখলাম, কের উপরে লেখাটা গেছে, দেখেন টপ। বটম হলে বেজ লাইনের মতো, মিডিল হবে মাঝখানে, আর টেক্সট টপ, টেক্সটের উপরে, মানে যে টেক্সটটা থাকবে টেক্সটের উপরে থাকবে। বেজ লাইন আবার টপ দুইটা ভিন্ন বিষয়। টপ মানে একদম উপরে, আর বেজ লাইন মানে একদম নিচে, মিডল মানে মাঝখানে, টেক্সট টপ মানে ওই টেক্সটার যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে এটা শুরু হবে, মানে শুরু হয়েছে যেখান থেকে সেইখানে বোঝাতে টেক্সট টপ, আর লেখাটা যেখানে একদম শেষ হয়েছে সেখানে বোঝাতে বটম। দেখেন এই লেখাটা এখানে শেষ হয়েছে, তার থেকে শুরু হয়েছে। এগুলা এত ইউজ করতে হয় না, এইগুলো লাগবে না, তবে এই জিনিসটা ইম্পর্টেন্ট। ডিসপ্লে বুঝি না, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, এই জিনিসগুলো বুঝি। যেমন নর্মাল আমরা একটা যদি টেক্সট নেই, এখানে H1 নামে একটা নিলাম, লিখে দিলাম মাঝি দূর, আরেকটা নিলাম, এখানে লিখে দিলাম ইসলাম। দেখেন কি হয়েছে, দুইটা চলে গেছে, কারণ এর ডিসপ্লে ব্লক আছে, মানে কি ফুল লাইনটা দখল করে আছে। যদি আমরা চাই এই দুইটা এক জায়গায় আনবো, তাহলে প্লাস দিতে হবে, কি ডিসপ্লে ইন লাইন, এক লাইনের মধ্যে চলে আসবে, তাহলে প্লাস ডি ইন লাইন, এক লাইনের মধ্যে চলে যাবে। এবং এখানেও প্লাস ডি ইন লাইন, সবগুলো দেখেন এক জায়গায় চলে যাবে। তার মানে এরও নিজস্ব কোনো ডিসপ্লের জায়গা নাই, এরও নাই, এক লাইনের মধ্যে সীমাবদ্ধ। এখন এই ব্যাকগ্রাউন্ড দিছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বিজি সাকসেস, মানে ব্যাকগ্রাউন্ডটা
একটা গ্রিন করার জন্য, সেগুলো পরে আসবো, আরও ভালো করে আলোচনা করব, পরে আসে, এটা বাদ দিলাম। তাহলে ডি ইনলাইন মানে হচ্ছে একটা লাইনের মধ্যেই, আর ডি ইনলাইন ডি ব্লক মানে যেমন দেখেন এ নামে অ্যাঙ্কর ট্যাগগুলো এ লিখলাম, এখানে বি লিখলাম, সি দিলাম, দেখেন এবিসি সবগুলো এক জায়গায় আসবে, দেখছেন এবিসি এক জায়গায় আসছে এক লাইনের মধ্যেই, মানে এদের ডিসপ্লে ব্লক নাই। আমরা চাচ্ছি কি এগুলো প্রত্যেকটা এক একটা লাইন ধরে থাকবে, এ এখান থেকে শুরু হবে এখানে পর্যন্ত থাকবে, ডিসপ্লেগুলো ব্লক থাকবে। তাহলে আমরা এখানে একটা ক্লাস ইউজ করব, ক্লাস ডি ব্লক। কপি করে এগুলো বসে দিলাম, সেভ। দেখেন এখন সব নিচে নিচে চলে আসছে একটা করে লাইন। ঠিক আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক বা লাইন বুঝতে পারছেন? ইনলাইন ব্লকও লাইনের মতো, ওই লাইনেতে ব্লক অবস্থায় থাকবে, যতটুকু জায়গা থাকবে লেখা থাকবে সেই লেখাটা অবশ্যই ওইটুকু লেখাই যে ব্লক অবস্থায় থাকবে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ইনলাইন ব্লক, সরি ইনলাইন আর ব্লক। ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে দেওয়ার জন্য ডি, ব্লক করার জন্য ব্লক। আর টেক্সট অ্যালাইন লেফট রাইট সেন্টার, এখান থেকে এই কয়টা বিষয় ইম্পর্ট্যান্ট। সরি এটাও লাগবে, জাস্টিফাই, টেক্সট জাস্টিফাই লেফট সেন্টার রাইট, তারপরে প্রয়োজন হচ্ছে ডিসপ্লে লাইন ইনলাইন আর ব্লক, এই কয়টা লাগবে। আচ্ছা এটা গেল। প্লট এবং পজিশন, এখানে কয়টা বিষয় ইম্পর্ট্যান্ট আছে যেটা আমাদের প্রয়োজন। প্লটস আর পজিশন, আমরা কোনো ডিফকে বা আমরা জানি একটা ডিপের মধ্যে একের অধিক যদি ডিপ থাকে সেইগুলোকে প্লট দিয়ে লেফটে নিব না রাইটে নিব সেটা বলতে হয়, কিন্তু এটা তা নয়। এটা দেখেন খালি প্লট লেফট কোনো ডিপের মধ্যে লেখা দিলেই, এই ক্লাসটা ইউজ করলে সেই ডিপটা প্লট লেফটে চলে যাবে, রাইটে দিলে রাইটে চলে যাবে। আর যদি কোনো প্লট থাকে সেটা আমরা নান করতে চাইলে প্লট নান ইউজ করতে পারবো। যেমন এইটা দেখেন লেফটে দিছি লেফটে আছে, এটা রাইটে দিছি রাইটে আছে। আর এটা নান করা, নান করা মানে ডিফল্টভাবে লেফটেই থাকে ডিপগুলো, এগুলোও লাগবে না, দরকার নেই। এখানে লাগবে এখন এই যে ফিক্স টপ, ফিক্স টপ এটার দরকার। আমরা আমাদের এই ওয়েবসাইটটা কতদিন কাজ করছি এরকম, ঠিক আছে। তো নিচে আমরা দুইটা ডিপ ঘোষণা করি, নর্মাল আমরা ডিপ দুইটা নিই, এখানে দুইটা ডিপ নিলাম, একটা দিলাম গ্রিন নামে, আর একটা দিব রেড নামে। এটাকে একটু স্টাইল করি তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, ডট গ্রিন যেটা হবে তার হাইট হবে 50 পিক্সেল, উইড হবে 50 পিক্সেল, বর্ডার রেডিয়াস হবে 50%, ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। আর একটা লাল রেড, এবং রেডের ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। কন্ট্রোল এস, দেখেন নিচে চলে আসছে,
ব্যাপার বর্ডার রেডিয়াস হয়নি, ও বর্ডার টপ হয়েছে, রেডিয়াস দেখেন দুইটা গোল চিহ্ন হয়েছে। এটা কোথায় আছে? একবার সবার নিচে। তো আমরা চাচ্ছি এটা সবার উপরে থাকবে, এখানে থাকবে সব সময়, আর গ্রিনটা সবার নিচে থাকবে সব সময়। যতই আমি পেজটাকে স্ক্রল করি না কেন, কিন্তু এটা লালটা উপরে থাকবে ফিক্সড এখানে, আর গ্রিনটা নিচে থাকবে। তাহলে আমরা একটা ক্লাস ব্যবহার করবো, এই যে ফিক্স টপ। কোথায় ইউজ করবো? এখানে, যেটাকে উপরে নিয়ে যাচ্ছে, আমরা রেডটাকে উপরে নিয়ে যাব। তাহলে রেডের ভিতরে আমরা একটা ক্লাস ইউজ করে দিলাম ফিক্স টপ। এখন দেখেন লালটা আছে ওখানে সব সময়, দেখেন এখানে আছে। আবার গ্রিনটাকে চাচ্ছি সব সময় এই স্ক্রিনের মাঝেই নিচে থাকবে। তাহলে এখানে দিব আমরা ফিক্সড বটম। দেখেন এখন যত স্ক্রল করেন ওই দুই জায়গায় ফিক্সড। ঠিক আছে, আমরা এইটা করে তো কি করলাম, এই মেনুটাকে ফিক্স করছি, তাই না? আচ্ছা, আর একটা ফিক্স স্টাইল আছে, দেখেন এইখানে এই লেখাটাকে ফলো করবেন, স্টিকি লেখাটাকে ফলো করবেন। নর্মালি কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখনই আমি উপরে নিয়ে যাচ্ছি, দেখেন এই যে স্টিকি লেখাটা স্থির থাকছে, দেখছেন? কখন হয়ে যাচ্ছে? যখন ওই লেখাটা একদম উপরে চলে যাচ্ছে তখন সেই কি হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে। এই ফিক্সড করার জন্য, যেমন আমাদের মেনুটা মনে করেন এইটা এই স্লাইডারের নিচে থাকবে, এবং স্লাইডারটা যখন একদম উপরে যাবে তখন মেনুটা ফিক্সড হয়ে যাবে। এটা করার জন্য আমি এই ন্যাপবারটাকে ফিক্সড করেছিলাম গতদিন। আচ্ছা, এটা আমি কেটে দিব, সেভ। এখন দেখেন ন্যাপবারটা উপরে ফিক্সড নেই, আমি এই ন্যাপবারটাকে এখন নিচে আনি। এখানে দিলাম, ন্যাপবারটা এখন কোথায়? নিচে আইছে। তো আমরা চাচ্ছি যখন এই ক্যারোসেলটাকে উপরে নিয়ে যাব, যখন মেনুটা এই পর্যায়ে যাবে তখন ফিক্সড হয়ে যাবে অটোমেটিক। এখন নাই, হচ্ছে না। তাহলে এটা করার জন্য এই যে স্টিকি ফিক্স, এই ক্লাসটি ইউজ করতে হবে। এই ক্লাসটি যদি আমরা ইউজ করি তাহলে কি হচ্ছে, ন্যাপবারে ইউজ করি, এখানে আমরা ইউজ করতেছি। স্টিকি টপ, এটা ইউজ করার ফলে কি হচ্ছে দেখেন, এই নর্মাল ওইখানে থাকিচ্ছে, যখন উপরে যাচ্ছে তখন এই যে ফিক্সড হয়ে গেল, দেখছেন? এরকম কিন্তু মেনু বার আছে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, অনেক সময় দেখেন মেনুটা এরকম থাকে, স্লাইডার উপরে থাকে, তার নিচে মেনু থাকে, অনেক ওয়েবসাইটেতে আছে, লক্ষ্য করবেন। কিন্তু ওই ওয়েবসাইটগুলোতে যদি আমি এইরকম নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে মেনুটা কি হয়ে যায়, ফিক্স হয়ে যায়, এই যে, তাই না? অন্য ওয়েবসাইটে আছে এরকম মেনু আসার পরে মেনুটা ফিক্স হয়ে যায়, তাছাড়া নর্মালি থাকে। এইটা করার জন্য অতিরিক্ত একটা ক্লাস ইউজ করতে হয়, এই যে স্টিকি স্টিকি টপ। যে যখন উপরে যাবে তখন কি হয়ে যাবে, টপ হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক, তখন আর কিছু করতে হবে না। আর যদি চাই না সব সময় উপরেই থাকবে, তাহলে আমাকে কি ইউজ করতে হবে? না, তখন ইউজ করতে হবে ফিক্সড টপ। তাহলে সব সময় কি থাকবে, ও টপ। বানানটা মেবি ভুলেছে, ও ফিক্সড।
এই দেখেন সব সময় টপে আছে, দেখছেন? আর যদি নিচে সব সময় রাখতে চাই তাহলে এখানে শুধু বটম, সব সময় নিচে। দেখেন, বুঝতে পারতেছেন? হ্যালো, এই তিনটা জিনিস ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? তাহলে এখান থেকে আমরা যে তিনটা বিষয় বেশি লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমরা কোনো ডিপকে লেফট রাইট সেন্টার জাস্ট সেন্টারে আমরা নিয়ে যেতে পারছি খুব সহজেই, সেটা ফ্লট লেফট এবং ফ্লট রাইট এবং ফ্লট নানের মাধ্যমে। আর যদি আমরা ফিক্সড করতে চাই তাহলে ফিক্সডের তিনটে অপশন আমাদের দরকার। একটা ফিক্সড টপ, যদি আমরা চাই সব সময় সে টপে থাকবে তাহলে আমরা ইউজ করব ফিক্সড টপ, যেমন এটা সব সময় টপে আছে। আবার যখন আমরা যদি চাই যে না ফিক্স বটম, সবসময় বটমে থাকবে, তাহলে এই যে দেখেন বটম ইউজ করছি এটা যেমন, বা মেনুটা ফিক্স বটম, এক সব সময় বটমে আছে। আবার স্টিকি যদি ফিক্স করতে চাই যে না অনির্দিষ্ট জায়গায় থাকবে, এখানে থাকবে, যখন উপরে যাবে তখন কি হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে, তাহলে আমাকে অবশ্যই কি ইউজ করতে হবে, স্টিকি, এই যে স্টিকি টপ, এটা ইউজ করতে হবে। যেমন এটা আমি ইউজ করলাম। এরপরে মেনুটা যার জায়গায় যেখানে ইচ্ছা ওইখানে আসে, কিন্তু যখনই টপে যাচ্ছে তখন ফিক্সড হয়ে যাচ্ছে, এই যে। ঠিক আছে, এই হলো ব্যাপার, এটা বাদ দিলাম। কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার তখন বললাম আমি, পরে দেখাবো। এখন দেখেন কালার বলতে আমরা টেক্সটের লেখা, টেক্সটের বা লেখার কালার বুঝে থাকি। যদি কোনো কোথাও টেক্সটের লেখা দিতে চাই, কালার করতে চাই, যেমন এই লেখাটা হোয়াইট আছে, এই লেখাটাকে আমি রেড কালার করব, এরকম কালার করব, বা এই কালারটা করব, এই কালারটা করব, তাহলে দেখেন কালার দেওয়ার সিস্টেম হচ্ছে টেক্সট লিখতে হবে, তারপরে প্রাইমারি না সেকেন্ডারি না ওয়ার্নিং ইনফো এই যে আছে, যেটা ইচ্ছা দিতে পারবেন। কয়টা সিস্টেম আছে, কয়টা দেখেন, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, হোয়াইট, মিউটেড, মিউট, ব্ল্যাক 50, হোয়াইট। যার ফলে কি কি দেখাচ্ছে এখানে দেখেন, এটা হলো প্রাইমারি কালার, এটা সেকেন্ডারি, এটা সাকসেস, এটা ইনফো, এটা ওয়ার্নিং, এটা ডেঞ্জার, এটা হলো লাইট, তারপর এটা ডার্ক, তারপর এটা হোয়াইট কালার, তারপর এটা মিউট, এটা ব্ল্যাক 50। এখন যদি আমরা চাই এই কালারটা এই এই কালারটা ডেঞ্জার কালার দিতে চাই, আই অ্যাম এ আজিজুল আমান আল আমিন, এই লেখাটা, তাহলে কি করব, ওই লেখাটা কোথায়, এই যে এইটা, তাহলে এর ভিতরে আমরা কি দিব, একটা ক্লাস যোগ করে দিব, যে টেক্সট হাইপেন কি দিব, যে ডেঞ্জার লেখার কালার চাচ্ছি, তাহলে ডেঞ্জার লিখে দিলাম। দেখেন লেখাটা লাল হয়ে গেছে, ঠিক আছে। এই কালারটাতে আমরা দিতে চাই হচ্ছে ওয়ার্নিং, তাহলে আমরা ওয়ার্নিং লেখাটা বা ক্লাসটা এখানে ইউজ করবো, কোথায়, এই যে এখানে ক্লাস টেক্সট ওয়ার্নিং, দেখেন এখানে ওয়ার্নিং কালারটা আসবে, এই যে দেখছেন। ঠিক আছে, তাহলে কোনো টেক্সটের কালারকে আমরা যদি বুস্টআপ থেকে চেঞ্জ করতে চাই তাহলে এরকমভাবে আমরা এই কয়টা কালার ইউজ করতে পারি। মনে রাখবেন প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, হোয়াইট, মিউট, 50 আর হোয়াইট, হোয়াইট 50, এখানে হোয়াইট 50, হোয়াইট 50। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে টেক্সটের কালার। এখন কোনো এই ক্লাসটা আবার যদি আমরা কোনো
অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে চাই, তাহলে যেমন এগুলো কিন্তু অ্যাঙ্কর লিঙ্ক আছে, তাহলে ওই একই রকমেরই ক্লাস ইউজ করতে হবে, টেক্সট প্রাইমারি সেকেন্ডারি সাকসেস। আচ্ছা, এটা গেল হলো কালার, মানে টেক্সটের কালার। আর একটা হলো ব্যাকগ্রাউন্ড। আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, যেমন এই ডিফটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, মাই স্কিল এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, তাহলে এই যে স্কিল, এই ডিভে আমরা শুধু লিখব, আরেকটা ক্লাস অ্যাড করে দেব কি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, তারপরে কালার নেম, ওই যে ইনফো, ডেঞ্জার, সাকসেস, প্রাইমারি, এই যে দিয়ে দিলাম, প্রাইমারি দিয়ে দিলাম। এখন দেখেন, এই দেখেন প্রাইমারি কালার হয়েছে। আমরা যদি পুরাটাতে দিতে চাই তাহলে এখানে দেওয়া যাবে না, এর রোটাতে দিব, সেভ। দেখেন ওই রোটা ফুল হয়ে গেছে। আমরা যদি দিতে চাই তাহলে এইখানে অতিরিক্ত ক্লাস যোগ করে দেব কি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, তারপরে যেই কালারটা দিতে চাচ্ছেন। ঠিক আছে, এই হলো ব্যাপার। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা ফুল বডিতে দিতে চাই তাহলে কি করব, ফুল বডি ক্লাস ডিক্লেয়ার করে দিয়ে দেব, ক্লাস বিজি ওয়ার্নিং, বানানটা ভুল হয়েছে, ডবল আর হয়ে গেছে। এই যে, ঠিক আছে, তাহলে এখানে আমরা কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া শিখলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারই বলেন আর কালারই বলেন, সবগুলোর কি প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, তারপরে হচ্ছে হোয়াইট অ্যান্ড ট্রান্সপারেন্ট। শুধু কালারের ক্ষেত্রে ট্রান্সপারেন্ট, বিজি কালারের ক্ষেত্রে ট্রান্সপারেন্টটা আছে, আর এটাতে নাই। ঠিক আছে, এখন স্পেসিং, স্পেস যদি দিতে চাই, স্পেস মানে হলো মার্জিন আর প্যাডিং। স্পেস মানে হচ্ছে মার্জিন আর প্যাডিং। দেখেন এইটার বটমে কোনো মার্জিন আছে কি, নিচে নাই। এটার 1 পিক্সেল, এটার 2 পিক্সেল, এটার 3 পিক্সেল, এটার 4 পিক্সেল, এটা 5 পিক্সেল। এইভাবে টপ, বটম, রাইট, লেফট সব জায়গায় দেওয়া যাবে। কিভাবে দেওয়া যাবে দেখেন, মনে করেন আমাদের এটাতে আচ্ছা, এই যে এই একটা কার্ড, এই কার্ড থেকে উপরের কার্ডের কোনো মার্জিন নেই, আছে? আমরা এখানে যদি মার্জিন সৃষ্টি করতে চাই, কোথায় থেকে, উপর থেকে, উপর থেকে, তাহলে আমাদের করতে হবে এই কার্ড, এটাতে লেখা আছে দিস ইজ এই যে এখানে আমরা অতিরিক্ত একটা দিব, এমবি মানে মার্জিন বটম। মার্জিন বটম কত, 5 দিলাম, তাহলে মার্জিন নিচ থেকে 5 পাবেন, এখান থেকে 5 পাবেন। রিলোড, বোঝা যাচ্ছে না, যদি আরেকটা কন্টেন্ট থাকতো তাহলে বোঝা যেত। তারপরে হচ্ছে মার্জিন যদি টপ দেই তাহলে এম টি মানে মার্জিন টপ। এখন দেখেন, এই যে বুঝতে পারছেন,
লেফট যদি লেফটে দিতে চান তাহলে এম এল মানে লেফট, এই সাইড থেকে চলে যাবে। দেখেন এই সাইড থেকে চলে আসছে। যদি এই সাইড থেকে দিতে চাই তাহলে এম আর, এই যে যদি উপর এবং নিচে উভয় দিতে চাই তাহলে এম ওয়াই মানে উপরে নিচে, এই যে উপরেও গেছে নিচেও গেছে। যদি দুই সাইড থেকে দিতে চাই তাহলে এম এক্স, দেখেন দুই সাইডে সরে গেছে, দেখছেন। যদি চতুর্দিকে সরাতে চাই তাহলে এম, শুধু এম, দেখেন চতুর্দিক থেকে 5 পিক্সেল সরে গেছে, 5 মানে 50। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম, মার্জিনের 6টা, 4 2 6 8 7টা পার্ট আছে। মার্জিন এম টি দিলে মার্জিন টপ হয়, এম এল দিলে মার্জিন লেফট হয়, এম আর দিলে মার্জিন রাইট হয়, এম বি দিলে মার্জিন বটম হয়। এখন উপরে নিচে দুইটাই দিতে যাচ্ছি, তাহলে এম এ ওয়াই, এম ওয়াই দিলে উপরে নিচে, এম এক্স দিলে ডানে বামে, আর শুধু এম দিলে চতুর্দিকে। বুঝতে পারছেন ব্যাপার? ঠিক আরেকটা আছে প্যাডিং। হ্যাঁ, এম মানে মার্জিন, দেখেন মার্জিন বটম, মার্জিন টপ। এখন যদি প্যাডিং দিতে চাই, প্যাডিং, তো প্যাডিং এরও সেম সিস্টেম। যদি আমরা মার্জিন না দিয়ে প্যাডিং ইউজ করি, প্যাডিং পি ইউজ করি, পি এল মানে প্যাডিং লেফট, পি আর মানে প্যাডিং রাইট, পি টপ, পি টি মানে প্যাডিং টপ, পি বি মানে প্যাডিং বটম, পি এক্স মানে প্যাডিং ডানে বামে, পি ওয়াই মানে উপরে নিচে, আর শুধু পি মানে হচ্ছে চতুর্দিকে। ঠিক আছে, এই দেখেন চতুর্দিকে প্যাডিং পাইছে, দেখছেন। এখন যদি আমি শুধু উপরে দিতে চাই, পিটি দিলাম, দেখেন শুধু উপরে। যদি লেফট সাইডে দিতে চাই এল, দেখেন এল। যদি আর রাইটে দিতে চাই তাহলে রাইট, যদি বটমে দিতে চাই তাহলে পিবি, যদি উপরে নিচে দিতে চাই তাহলে পিওয়াই, দেখেন উপরে এবং নিচে। আর যদি দুই সাইডে দিতে চাই পিএক্স, আর যদি চতুর্দিকে দিতে চাই তাহলে শুধু পি। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আমরা মার্জিন এবং প্যাডিং দিয়ে স্পেসিং তৈরি করব, স্পেস, ফাঁকা জায়গা রাখবো। সবাই কি বুঝতেছেন? ওকে, সহজ লাগতেছে না কঠিন? হ্যাঁ, শুধু অল্প লিখলেই হয়ে যাচ্ছে। এখন মার্জিনও দিব, প্যাডিংও দিব, সেক্ষেত্রে পিও দিলাম, এমও দিলাম, এমও 5 দিলাম, দেখেন এই যে দেখেন। ঠিক আছে, মার্জিং বা স্পেসিং, স্পেসিং শেষ। আমরা সাইজিং মানে ডিপগুলোর সাইজ কত হবে সেইটা। এই যে দেখেন উইথ, উইথ যদি আমরা দিতে চাই তাহলে ডাব্লিউ W25 যদি দেই তাহলে কোনো ডিপের কি হবে, ওই ডিপটার 100% স্ক্রিনের মধ্যে 25% নিবে। 20 তারপর 50% দিতে চাইলে W50 লিখলে কি হবে, ওই ডিপটা ফুল স্ক্রিনের 50% নেবে। 75% যদি আমরা দেই তাহলে 75%, যদি W100 দেই তাহলে 100%, আর W অটো যদি দেই তাহলে ডিফল্টভাবে ফুল স্ক্রিনটা সে নিচ্ছে। দেখেন এটা হলো স্ক্রিনের উপর ডিপেন্ড করতেছে, আমি যতই ছোটো করি না কেন, তার 25, তার 50%, তার 75%, তার 80%, 100%, তার আবার অটো। দেখছেন? বুঝতে পারছেন?
এগুলোই আসলে আমরা ইউজ করতেছি হচ্ছে রেসপন্সিভ যেন ঠিকঠাক হয়। আচ্ছা, হাইটের ক্ষেত্রেও আগে একটা ফিক্সড হাইট দিয়ে দিবেন যে 300 হাইট, এই 300 হাইটের এই ডিফটা কত পার্সেন্ট থাকবে। তাহলে এইচ 25 দিলাম, মানে এই 300%-এর কি হয়েছে, এখান থেকে এই পর্যন্ত 300%, তার 25% নিচে 50 দিলে, এইচ 50 দিলে তার 50% নেবে, 75%, 100%। আর অটো দিলে শুধুমাত্র যতটুকু লেখা ততটুকুই। কোনো কোশ্চেন আছে? এখন যদি বর্ডার দিতে চাই, বর্ডার বর্ডার যদি দিতে চাই, তাহলে দেখেন এখানে এই যে এইটা দেখেন রেগুলার। যদি শুধু বর্ডার দেই তাহলে চতুর্দিকে তার একটা ডিফল্ট বর্ডার নিয়ে নেবে, দেখেন উপরে নিচে ডানে বামে। যদি আমি চাই কারো শুধু উপরে বর্ডার দিতে, তাহলে বর্ডার টপ, বর্ডার টপ, বর্ডার টপে গেছে, দেখেন এর বাটনে নাই। যদি কারো বটন দিতে চায়, এই যে বটন। যদি রাইটে দিতে চাই রাইট, লেফটে দিতে চাইলে লেফট। ঠিক আছে, গেল। এখন বর্ডার কালার, যদি বর্ডার কালার দিতে চাই তাহলে আগের মতোই বর্ডার প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, হোয়াইট, এই কয়টা আমরা ইউজ করতে পারবো। যদি রাউন্ডেড করতে চাই, মানে মাথাগুলো একটু বাঁকা করতে চাই, গোল করতে চাই, বাঁকা বলতে গোল, রাউন্ড করতে চাই, তাহলে এই যে দেখেন রাউন্ডেড, মানে চতুর্দিকে, শুধু রাউন্ডেড ক্লাস যদি ইউজ করি তাহলে চতুর্দিকে এর রাউন্ড হয়ে গেছে, দেখেন এইদিকে হয়ে গেছে, এইদিকে হয়ে গেছে, এখানে হয়েছে, এখানে। যদি রাউন্ডেড টপ ইউজ করি তাহলে উপরের দুইটা, এই যে উপরে এইটা আর এইটা। যদি বটন ইউজ করি তাহলে নিচের দুইটা, এই যে এইটা আর এইটা। যদি রাইট ইউজ করি তাহলে রাইটের দুইটা, এই যে এইটা আর এটা। যদি লেফট ইউজ করি তাহলে শুধু লেফটের দুইটা, এইটা। আর যদি সার্কেল ইউজ করি তাহলে সার্কেল অটোমেটিক তৈরি হয়ে যাবে। ঠিক আছে। আর রাউন্ডেড জিরো যদি দেই তাহলে ওই আগেকার মতো কোনো রাউন্ড হবে না, ডিফল্ট হবে। ক্লিয়ার? তাহলে এই অধ্যায়ে আমরা শিখলাম কি, হাইট উইথ দিব, বর্ডার দেওয়া শিখলাম। হাইট উইথ বর্ডার। আমি মাঝে মাঝে ধরবো আপনাদের যে বর্ডার দিতে গেলে কোন ক্লাস ব্যবহার করতে হয়। তাহলে শুধু বর্ডার যদি ইউজ করি চতুর্দিকে, বর্ডার টপ উপরে, লেফট লেফটে, রাইট রাইটে, দুই দিকে এলো, মানে যদি উপরে দিস সাইড টপ আর নিচে দিলে বটম। আর যদি রাউন্ড করতে চাই তাহলে রাউন্ড, রাউন্ডেড, রাউন্ড, রাউন্ড ইউজ করব, তাহলে চতুর্দিকে। ঠিক আছে। আর তারপরেও যদি রাউন্ড, টপ, বটম, রাইট, লেফট প্রয়োজন হয় তাহলে এগুলো ইউজ করব। আর গোল করার প্রয়োজন হলে সার্কেল ইউজ করব। রাউন্ড, সার্কেল, এই কথাটা আমরা ইউজ করি কোথায় দেখেন, আমাদের ওয়েবসাইটে যদি এই ইমেজটাকে রাউন্ড করতে চাই তাহলে ওই ইমেজে যাই। আমার একটু জরুরি ফোন আসছে। এখন ব্রেক পয়েন্ট, কি ব্যাপার, ব্রেক পয়েন্ট আর নাই? আচ্ছা, ব্রেক পয়েন্ট আজকে থাক। বাটন আলোচনা হয়েছে, নেববার হয়েছে, লিস্ট গ্রুপ দেখি আজকে আবার, লিস্ট গ্রুপ। আমরা লিস্ট তৈরি করতাম ইউএল বা ওএল দিয়ে, তাই না? হ্যালো, লিস্ট তৈরি করতাম ওএল বা ইউএল দিয়ে। আমরা সেটাকে আবার
স্টাইল স্টাইল শিটে স্টাইল করতাম। তো এখন আমরা ক্লাস ইউজ করে কিভাবে লিস্ট স্টাইল করব বা লিস্টগুলো তৈরি করব দেখেন। ইউএল নেওয়ার পরে এর একটা ক্লাস দিতে হবে লিস্ট গ্রুপ, ঠিক আছে। তার ভিতরে আইটেমগুলোকে দিতে হবে লিস্ট গ্রুপ আইটেম, তাহলে এরকম স্টাইল চলে আসবে। আর এরকম দেখেন একটা অ্যাক্টিভ আছে, একটা কালার দিয়ে অ্যাক্টিভ করা আছে। তো যেটা আমি অ্যাক্টিভ চাচ্ছি সেটাতে শুধু অ্যাক্টিভ নামে একটা ক্লাস অতিরিক্ত ইউজ করলে এটা অ্যাক্টিভ হচ্ছে। আমি চাচ্ছি এইটাতে অ্যাক্টিভ করব নিচেরটা, তাহলে আমরা নিচেরটাতে যদি অ্যাক্টিভ দেই, আমরা নিচেরটাতে অ্যাক্টিভ লিখে দিলাম, দেখেন কি হয়েছে, এই নিচে অ্যাক্টিভ চলে আসছে। আচ্ছা, এটা হলো লিস্ট স্টাইল গেল। আবার আমরা যদি লিস্টের মধ্যে অ্যাঙ্কর দিতে চাই, মানে লিঙ্ক দিতে চাই, এরকম লিঙ্ক, তাহলে লিস্ট আইটেমের বদলে শুধু অ্যাঙ্কর টেক্সটগুলো লিখে তার এই আইটেমের ক্লাস অ্যাড করে দেবো হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম। সেম জিনিসই, শুধু এখানে এলআই ইউজ করছে, এখানে এ ইউজ করছে। আচ্ছা, তারপরে যদি আমরা কালার দিতে চাই, কালার করতে চাই, তাহলে আগের মতোই লিস্ট গ্রুপ আইটেম, তারপরে হাইপেন দিয়ে বলতে হবে আপনি কোন কালার চাচ্ছেন, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, ওই আগের মতো আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যেগুলো দেখছিলাম সেগুলো। আর এটা আমরা দেখি, এটা ইম্পর্টেন্ট, দেখেন মাই লিস্ট আইটেম 2, এটাতে দেওয়া আছে আবার একটা কি এরকম, আমরা নোটিফিকেশন দেখি না যে কতগুলো মেম্বার বা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এতগুলো, ফ্রেন্ড এতগুলো, ফলোয়ার্স এতগুলো, এরকমভাবে যদি করতে চাই, তাহলে দেখেন কি করছে, এই যে যেটাতে দিতে চাই যে এলআই, সেই এলআইয়ের ভিতরে অতিরিক্ত একটা স্প্যান ট্যাগ নিতে হবে, নেওয়ার পরে কত সেটা দিব, যে 30, মনে করেন আমরা এখানে একটা নেই, এখানে আমরা চাচ্ছি দেখাবো 80, এখানে আমরা লিখি ফ্রেন্ড রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট, আর এখানে আমরা এলআই এর মধ্যে দিয়ে যাচ্ছি স্প্যান 80 প্লাস, এই লেখাটা দিতে চাচ্ছি। তাহলে এই স্প্যানের মধ্যে একটা ক্লাস অ্যাড করতে হবে, তার নাম হলো বেস। তো এখানে আমরা একটা ক্লাস ইউজ করব বেজ, তারপরে হচ্ছে যে এলআইয়ের ভিতরে দিব তার অতিরিক্ত এই যে কয়েকটা আমরা ইউজ করব, ডি মানে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, মানে দুইটি কন্টেন্টের মধ্যে জাস্টিফাইড থাকবে, মানে তারপরে অ্যালাইন আইটেম সেন্টার, মাঝখানের লেখাটা সেন্টারে থাকবে এই দুই সাইড। আর এই যে দুইটা লেখাকে ডিফাইন করলো, বিটুইন করতেছে দুইটা লেখার মধ্যে, যে এই জন্য বলা হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। এইটা আমরা যে সরি এইটাতে কেন, এই যে এইটাতে দিয়ে দেবো, এই লাইন দিয়ে দেবো। এই যে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আসে না। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই যে এখানে আমরা একটা বিজি ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ডেঞ্জার। ঠিক আছে,
এখন কালারটা যদি হোয়াইট করতে চাই তাহলে একটা কালার ইউজ করি। কি কালার দেওয়ার জন্য কি ইউজ করা লাগবে? টেক্সট, তারপরে হোয়াইট। বুঝতে পারছেন? হয়েছে? এটাকে বেস। তাহলে বেস তৈরি করার জন্য আমরা বেস ইউজ করব। এখানে আর কিছু দরকার নেই, এগুলো পরে আলোচনা করবো। এগুলো একটু আরো অনেক কিছু বোঝার দরকার, তারপরে এগুলো আসবে। এই হলো লিস্ট গ্রুপ। এখন ফর্মস দেখছি, ফিরে ফিরে ফর্ম দেখছি, তাই না? তারপরে ইনপুট গ্রুপটা দেখি। ইনপুট ইনপুট গ্রুপটা ইম্পর্ট্যান্ট। দেখেন ইনপুট গ্রুপটা কেমন। ইনপুট গ্রুপটা কি, আমরা আগে নর্মাল ইনপুট নিতে পারতেছিলাম একটা করে। আমরা এরকম লেভেল এবং বা একটা টেক্সট আর একটা বক্সকে একত্রিত করতে পারতাম না। বা একটা টেক্সট বক্স থাকবে, তারপরে লেখা থাকবে, বা এরকম সামথিং কিছু দেওয়া থাকবে, তারপরে একটা বক্স থাকবে, কিংবা এখানে ডলার চিহ্ন থাকবে, এখানে কত ডলার এরকম উঠবে, বা এখানে টেক্সট বক্স চেক বক্স থাকবে, রেডিও বাটন থাকবে, কিংবা নেম ইমেইল থাকবে একই সঙ্গে তিনটা, বা একটা বাটন, একটা সার্চ বক্স। তো এইগুলো নেওয়ার জন্য কি করতে হচ্ছে দেখেন। প্রথমে আমরা একটা কি চাচ্ছি, @ থাকবে এবং একটা বক্স থাকবে। তাহলে দেখেন একটা ডিম নিতে হবে, এখানে লিখে দিতে হবে ইনপুট গ্রুপ। তারপরে যে লেখাটা আমরা দিতে যাচ্ছি তার জন্য আরেকটা ডিভ নিতে হবে, এবং এই ডিভের মধ্যে লিখে দিতে হবে কি, ইনপুট গ্রুপ প্রেপেন্ট। এবং যে লেখাটা দিতে চাচ্ছি সেই লেখাটা দেওয়ার পরে এর ভিতরে আরেকটা ক্লাস ইউজ করতে হবে কি, ইনপুট গ্রুপ টেক্সট। মানে যেহেতু এটা লেখা, @ এটাও একটা লেখা, তো লেখাটা দিতে চাচ্ছি, এই যে লেখাটা চলে আসছে। তারপরে আমরা কি করব, একটা ইনপুট টাইপ দিয়ে দিব যে টেক্সট। এই যে দেখেন, ঠিক আছে? এটা যদি পরে করতে চান তাহলে ইনপুটটা উপরে দিব আর টেক্সটটা নিচে দেব। তারপরে যদি ইউআরএল দিতে চাই, ইউআরএল, এই যে এটা ইউআরএল, এটা যদি দিতে চাই এটা দেওয়া হতো, বাট এক্সট্রা করে দেওয়ার জন্য বেসিক ইউআরএল। এটা না, ফর না, সরি, কারণ এখানে ক্লিক করলে যেন যায় সেটা বুঝাচ্ছে, কিন্তু আসতেছে না। এখানে ফর লেখার পরে এখানে আইডি দেয় না। আমরা এই যে ফর বুঝি তো নাকি, লেভেলের মধ্যে ফর বুঝি, এটা দিছি কেন, এই যে এখানে একটা আইডি নেওয়া লাগতো, এর আইডি নেয়নি। আইডি নিয়ে এটা বসে দিলে কি হবে, এখানে ক্লিক করলে কার্সারটা এখানে যাবে, কিন্তু যাচ্ছে না। কি হয়েছে, লেভেল ফর বেসিক ইউআরএল, ইউআরএল এখানে ইনপুট টাইপ আইডি ইউআরএল। ও এটা স্প্যান, সরি, এইখানে না, এই আইডিটা দিতে হবে এই যে এইখানে। এখন দেখেন ক্লিক করলে যাবে, এই যে। তো যাই হোক, এই লেখাটা দেওয়ার জন্য আমরা দিলাম কাস্টম ইউআরএল, তারপরে একটা ডিভ নিব, তা সেখানে দিব হচ্ছে ইনপুট গ্রুপ। তারপরে যে লেখাটা দিতে যাচ্ছি সেটার জন্য একটা ডিভ নিতে হবে এবং দিতে হবে কি, ইনপুট গ্রুপ পেপারেন্ট। তারপরে স্পেন ট্যাগ নিয়ে এখানে লেখা দিলাম, তারপরে একটা টেক্সট বক্স। তো এইভাবে আগে পিছে যদি দিতে চাই তাহলে আগে পিছে দেখেন দুইটা দেওয়া আছে, আগেও দেওয়া আছে পরেও দেওয়া আছে, মাঝখানে ইনপুট টাইপটা। কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, তারপরে এখানে কি করছে, চেক বক্স যদি আমরা দিতে চাই, শুধু ইনপুট টাইপ চেক দিছে। যেহেতু আগে কি হতো, এই ডিবের মাঝখানে লেখা দিতাম, এখন এই ডিবের মাঝখানে একটা কি দিছে, চেক বক্স বসে দিছে, শেষ।
এই টিভের মাঝখানে একটা রেডিও দিছে, তাহলে হয়ে গেল। আর যেহেতু দুইটা দুইটা দিতে চাইলে এই যে দুইটা ইনপুট দিছে, আর আগের মতো সব ইনপুট গ্রুপ, তারপরে কি পেপার রেঞ্জ, এর ভিতরে একটা লেখা নেম অ্যান্ড ইমেল। তারপরে কি করছে, এখানে একটা ইনপুট দিছে আগে, তারপরে কি একটা বাটন দিছে সার্চ। এই তো অবস্থা, বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে এটা বলেন। কোশ্চেন আর কি থাকবে, প্র্যাকটিস না করলে হবে না, তাই না? কারণ হচ্ছে এগুলো সব প্র্যাকটিসের জিনিস, দেওয়াই আছে। আচ্ছা, এটা তাহলে গেল। অ্যালার্ট অ্যান্ড প্রগ্রেস, প্রগ্রেস দেখাইছি, অ্যালার্ট দেখাইছি। অ্যালার্ট মানে অনেক সময় আমরা ওয়েবসাইটে লগ ইন বা রেজিস্ট্রেশন করার সময় দেখাই ইওর লগ ইন ইজ সাকসেসফুল, বা ইওর ইনপুট ইজ রং, বা ইওর ইউজার নেম অর পাসওয়ার্ড রং। যেমন দেখেন, এইখানে আমি ভুল কিছু দিলাম, দেখেন এটা হচ্ছে অ্যালার্ট, ইরর দি ইউজার নেম ইজ নট এক্সিস্ট। ঠিক আছে, আবার দিচ্ছি, এই যে এটা এখানে একটা অ্যালার্ট দেখাইছে সাকসেস, ইউ আর লগড ইন। দেখতে পাইছেন? এগুলো তৈরি করার জন্য যেটা ব্যবহার করা হয় সেগুলোকে অ্যালার্ট বলা হচ্ছে। তো অ্যালার্টগুলো কী রকমের ক্লাস সেটা দেখি। প্রোগ্রেস তো দেখছি, শুধু অ্যালার্ট দেখব। এই যে একটা ডিভ নিতে হবে, ডিভের মধ্যে কি অ্যালার্ট, আর কালার নেওয়ার জন্য অ্যালার্ট প্রাইমারি। এটা ওপেন করি, এই যে দেখেন প্রাইমারি ব্লগ পোস্ট অ্যাডেড, এই লেখাটা বোল্ড করে দিছে। এই যে বোল্ড করার জন্য স্ট্রং নামে একটা ট্যাগ ইউজ করতে হয়। লেখাকে বোল্ড বি দিয়েও বোল্ড করা যায়, আবার স্ট্রং যদি দেই সেটাও দিয়েও করা যায়। তারপরে এই যে অ্যালার্ট সাকসেস, শুধু কালার এখন ডেঞ্জার, ইনফো, ওয়ার্নিং, লাইট, ডার্ক, তাছাড়া সবই এক। শুধু অ্যালার্ট নেওয়ার জন্য, এরকম একটা অ্যালার্ট নেওয়ার জন্য শুধু অ্যালার্ট লিখতে হচ্ছে, আর এই ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য শুধু এখানে বলা হচ্ছে অ্যালার্ট ডেঞ্জার, অ্যালার্ট ইনফো, অ্যালার্ট সাকসেস। এই তো, ঠিক আছে। আবার এইখানে দেখেন কনগ্রাটস, এখানে কিছু লেখা দিলেন, আবার এটা ফুটার হিসাবে কাজ করবে। এইটা যদি দিতে চাই, এই যে দেখেন, তাহলে নিতে হবে একটা ডিভের মধ্যে অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস, স্টাইল টাইপ, কালারটা সাকসেস নিলাম। এখন যে লেখাটা উপরে দিতে চাচ্ছি অ্যালার্ট হেডিং হিসেবে দিতে হবে, কি অ্যালার্ট হেডিং মানে হেডলাইন হিসেবে দিতে হবে। তারপরে কি ডেসক্রিপশন থাকবে, সেটা ডেসক্রিপশনের জন্য কিছুই লাগবে না, শুধুমাত্র একটা প্যারাগ্রাফ দিলাম। এইচআর এটাও একটা ট্যাগ, হরিজন্টাল একটা লাইন তৈরি করার জন্য। এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা লাইন আছে, এই লাইনটা তৈরি করার জন্য এইচআর। যদি আমরা দুইটা দরকার হয় আমরা দুইটা নেব, এই দেখেন দুইটা তৈরি হয়েছে। তারপরে কি ফুটার, এই শুধু এইটা দেওয়ার ফলে যে নিচে লেখাটা থাকবে সেটা ফুটার হিসাবে কাজ করবে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের অ্যালার্ট।
আচ্ছা, আজকে কি এই পর্যন্তই রাখবো? আপনারা প্র্যাকটিস করবেন না আরো দেখাবো? না, সবাই প্র্যাকটিস করতে হবে। আমি দেখালেই তো শেষ হবে, হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিস যদি না করেন আপনারা, প্র্যাকটিস যদি না করেন তাহলে হবে না। তাহলে এখন থেকে প্র্যাকটিস শুরু করেন, প্র্যাকটিস করেন। সবাই কম্পিউটার অন করেন। সরি, কম্পিউটার অনই তো আছে। সাবলাইম টেক্সট অন। তাহলে হ্যাঁ, হ্যাঁ, আমি কালকে ধরবো, এরকম করে ধরবো। মার্জিন দেওয়ার জন্য কি কি ক্লাস ইউজ করব বলতে হবে মার্জিনের জন্য। ঠিক আছে, আমি বলবো যে উইথ দেওয়ার জন্য কোন ক্লাস ইউজ করতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কোন ক্লাস ইউজ করতে হয়, লিস্ট তৈরি করার জন্য কি কি ক্লাস ইউজ করতে হয়। আমি কিন্তু ধরবো কালকে। আপাতত এই কয়টাই থাক, আপনারা অবশ্যই এই কয়টা প্র্যাকটিস করবেন। এখন থেকে এখনই প্র্যাকটিস শুরু করেন। সবাই সাবলাইম টেক্সট ওপেন করেন, ওপেন করে আমি যে বেসিক টাইপোগ্রাফি থেকে শুরু করছি, আপনারাও শুরু করেন। ফাঁকি দিলে নিচেকে ফাঁকি দেওয়া হবে, আমার কিছু। জি, হ্যালো, তানভীর ভাই কি বললেন? আমি দিয়ে দিছি, দিয়ে দিছি। শুধু রকেটটা মেবি দেওয়া হয় নাই, পরে আসলো রকি। আচ্ছা, সবাই প্র্যাকটিস করেন। আমি কিন্তু এখনই দুইটা অধ্যায় দেই, তিনটা লাইন। একটা বেসিক টাইপোগ্রাফি, টেক্সট অ্যালাইনমেন্ট অ্যান্ড ডিসপ্লে, প্লট অ্যান্ড পজিশন, এই তিনটা আমি আজকে ধরবো। সব প্র্যাকটিস শুরু করেন। ফাঁকি দিয়েন না, নিজেরাই ফাঁকি পড়ে যাবেন, আমার কিছু হবে না। ঠিক আছে, তিনটা, একটা বেসিক টাইপোগ্রাফি, টেক্সট অ্যালাইনমেন্ট, ডিসপ্লে অ্যান্ড প্লট পজিশন, এই তিনটা আপনারা প্র্যাকটিস করেন। আমি আজকে ধরবো, ক্লাস শেষে ধরবো। আচ্ছা, আপনি যতটুকু পারেন, যদি পারেন প্র্যাকটিস করেন। সবাই প্র্যাকটিস করবেন, এখানে নাম ধরে ধরে কিন্তু সবাইকে ধরবো। ওকে, শুরু করেন। ভিডিও দিয়ে দিব, ফাইল তো দেওয়াই আছে।